Hey everyone, আমি উদিতি। ওয়েলকাম টু দিতিস ওয়ার্ল্ড। আজ আমি নিয়ে চলে এসেছি এমন একটা স্পঞ্জ কেকের রেসিপি যেটা কিনা বিগিনার্সদের জন্য হবে একদম পারফেক্ট। ডে 1 থেকে কিন্তু আমি এই রেসিপিটা এই স্টেপগুলোই ফলো করি অ্যান্ড ডে 1 থেকেই আমার কেক কিন্তু একদম পারফেক্ট এসছে অ্যান্ড ভিডিওতে যেমন দেখছো খেতেও যেমন টেস্টি অ্যান্ড স্পঞ্জের মতো এতটাই নরম। চলো দেখে নিই কী লাগছে। প্রথমে আমি একটা বড় বোল মতো নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই, এরপর 1 কাপ চিনির গুঁড়ো। চিনিটাকে কিন্তু আমি মিক্সিতে আগেই গুঁড়ো করে নিয়েছি। প্রসঙ্গত বলে রাখি, ঘরে থাকা যে কোনো পার্টিকুলার একটি মাপের কাপ নিয়ে নিতে হবে এবং সেই কাপে মেপে সমস্ত উপকরণগুলো একে একে অ্যাড করব। এবার চিনি আর দইকে ভালোভাবে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নেওয়ার পরে দেব সাদা তেল। আবারও হালকা হাতে সমস্ত মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে অ্যাড করব ময়দা। ময়দাটা আমি আগে থেকেই ছেঁকে রেখেছি। 1.5 কাপ মতো ময়দা অ্যাড করব। প্রথমে 1 কাপ ময়দা দিলাম, তারপরে ওই কাপের মাপেই আরও হাফ কাপ ময়দা অ্যাড করে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, তারপর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এরপর দুধ অ্যাড করব 3/4 কাপ। তবে বলে রাখি, দুধটা কিন্তু আস্তে আস্তে অ্যাড করব, একসাথে অ্যাড করব না। কেক ব্যাটারটা আমাদের বানাতে হবে খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি ঘনও নয়। সো আস্তে আস্তে বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ আমি যেমনভাবে করছি এভাবে দুধ মেশাতে হবে। ও হ্যাঁ, আরেকটা ইম্পর্ট্যান্ট কথা, দুধ দই আমি যা কিছুই নিয়েছি সবই কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে নিয়েছি, কোনোভাবে গরম ঠান্ডা কিন্তু অ্যাড করা যাবে না। এইভাবে হ্যান্ড হুইস্কারের সাথে বিট করতে করতে যে পর্যায়ে দেখবে হুইস্কারটা হালকা করে তুলে নিলে এইভাবে ড্রপ ড্রপ ফর্মে নিচে পড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে আমাদের কেক ব্যাটার কিন্তু একদম রেডি। চলো এবার নেক্সট স্টেপে চলে যাই। এর জন্য আমি প্রথমেই একটা অ্যালুমিনিয়ামের কেক টিন নিয়ে নিয়েছি আর তাতে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে, এবং অয়েল ব্রাশ করা হয়ে গেলে তার উপর দিয়ে দেব বেশ খানিকটা ময়দা। ময়দা দেওয়া হয়ে গেলে এরপর কেক ব্যাটারটা কিন্তু পুরোটা আমরা মোল্ডে ঢেলে দেব এবং হালকা হাতে ট্যাপ করে দেব যেন চারিদিকটা সমানভাবে স্প্রেড করে যায়। ব্যাস, আর কি। এবার নিজের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ওপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দাও। কেক ব্যাটার তো একদম রেডি। এবার ফাইনাল স্টেপে যাওয়া যাক। এর জন্য আমি একটা নন স্টিকের কানা উঁচু কড়াই মতো নিয়ে নিয়েছি এবং সেটাকে 10 মিনিট প্রি হিট লো ফ্লেমে করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি এরকম একটা স্ট্যান্ড অ্যান্ড বসিয়ে দিলাম আমার সেই ব্যাটার সহ অ্যালুমিনিয়ামের কেক টিন। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনার গায়ে ছোট্ট একটা ছিদ্র ছিল, সেটাও আমি পেপার দিয়ে একদম ছিদ্র বন্ধ করে দিয়েছি। এবার এটাকে লো ফ্লেমে বসিয়ে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে এলাম। দেখো অলরেডি কেকটা ব্রাউন ব্রাউন হতে শুরু করেছে অ্যান্ড কতটা ফুলে উঠেছে। আরও কিছুক্ষণ রেখে দিয়ে প্রায় 40 মিনিট পর একটা কাঁটা চামচ ইনসার্ট করে এরমভাবে দেখতে হবে যদি এটা একদম ক্লিন আসে। দেখো আমারটা একদম ক্লিন, তার মানে কেক কিন্তু আমাদের একদম রেডি। এবার গ্যাস অফ করে আরও 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখো কেকটা একদম ঠান্ডাও হয়ে গেছে। এবার হালতো হাতে হালকা করে নাইফ দিয়ে আমি সাইডটা কেটে নিচ্ছি। কেকের ব্যাক সাইডটাও দেখো কত সুন্দর বেক হয়েছে, একদমই কিন্তু পুড়েও যায়নি।
একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। চলো এবার টেস্ট করে দেখি। যেমনটা ভিডিও শুরুতেও দেখালাম, দেখো কেকটা কত সুন্দর স্পঞ্জের মতো সফট অ্যান্ড ফ্লাফি হয়েছে, অ্যান্ড খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এই দেখো আমার বাড়ির সবচেয়ে ক্ষুদে মেম্বারটি কেমনভাবে কেকটা এনজয় করছে। সো আমি রিকোয়েস্ট করব, যারা এখনও ভয় পাচ্ছ প্রথমবার করব কেক ঠিকঠাক হবে কিনা, তাদেরকে আমি বলবো একবার এইভাবে ট্রাই করে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার খুব শিগগিরই পরের একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা! হ্যাপি হলিডেজ!